প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের এডুকেশনের যে পেপার রয়েছে, তোমাদের অনার্স পেপার এবং জেনারেল পেপার উভয়েরই সিলেবাস তোমাদের সেম। তোমরা জানো সিলেবাস নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে এবং প্রথম ইউনিট থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। যদি এখনও পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজকের এই ভিডিওতে তোমাদের শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, এই শিক্ষাবিজ্ঞান যেটি আমাদের এমডিসি ডিএসসিসি 2 যে পেপারটি রয়েছে অনার্স এবং জেনারেল, মেজর এবং মাইনর সাবজেক্টে, সেখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখবে এবং তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো করতে থাকলে এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তোমাদের যে কোশ্চেনগুলো বাছাই করে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোই দেখবে অনেকে পরে গুছিয়ে একটু ভালো করে থাম্বনেল দিয়ে তোমাদের দেবে এবং অনেক কিছু ভ্যারাইটিভাবে বলবে। তো সেগুলো দেখবে, তখন এই প্রশ্নগুলি ঘুরে ফিরে থাকবে। তো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ফলো করো। তোমরা যারা নিউ রয়েছো তারা চ্যানেলটিকে ভরসা করে তোমরা এই ভিডিওগুলো দেখে যেও, এই ভিডিওতে বলা প্রশ্নগুলো দেখে যেও, করো, অনুশীলন করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। তো দেখো আমাদের তোমাদের ইউনিট 2 থেকে যে প্রশ্নটি রয়েছে, মানে প্রশ্নগুলো থাকবে সেগুলো দেখে নাও। প্রথমে বলি, ইউনিট 2তে তোমাদের থাকছে মানব জীবন বিস্তারের স্তর, জীবন বিকাশের স্তর এবং প্রকারভেদ এবং তার শিক্ষাগত তাৎপর্য। তো প্রথম প্রশ্ন দেখো, যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো, অথবা প্রজ্ঞার বিকাশ কাকে বলে। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌতিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আসার সম্ভাবনা কিন্তু প্রায় 99% এই প্রশ্নটি, ঠিক আছে। অনার্স, জেনারেল, মাইনর, এমডিসি পেপার সব ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের সিলেবাসে কিন্তু এবারে নেই, তবুও এই প্রশ্নটি আমি তোমাদের দিলাম। বাই চান্স শিওর ক্ষেত্রে বলা যায় না, তোমাদের কিন্তু এই প্রশ্নটি দিতে পারে। তবে এটি অনেকে সিলেবাসে কিন্তু তোমাদের 4টি নীতি তত্ত্ব আলোচনা সম্পর্কে দেওয়া রয়েছে। আমি এটি তোমাদের এক্সট্রা হিসেবে দিলাম, তোমরা পড়ে রাখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। 5 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। এবং 8, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লেখো। এবং 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নটি দেখে নাও। শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো, ঠিক আছে। এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? এখানে 10টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ঠিকই, তবে এটি কিন্তু 8টি প্রশ্ন, কারণ বড় এবং ছোট আলাদা করে আমি দিয়েছি। নিচের যেরকম দেখো তুমি 8 আর 9 প্রশ্ন কিন্তু প্রায় সেম। যারা 8 নম্বর প্রশ্নটি বড় করে পড়ে নেবে সেটি কিন্তু 9 নম্বর অ্যান্সারও লিখতে পারবে। তো আমি তোমাদের পিডিএফ নোটস তোমাদের দিয়ে দেবো, তোমরা কালেক্ট করতে পারো পিডিএফ নোটস। সেখানে কিন্তু একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করা থাকবে এবং এডুকেশনে যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিয়েছে এবং যারা এখন 6 সেমিস্টারে পড়ছে এবং 4th সেমিস্টারে পড়ছে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু এডুকেশন পিবি স্টাডি ক্লাসের কাছে ক্লাস ফলো করে অনেকে কিন্তু অ্যাভব কিন্তু 75% নাম্বার পেয়েছে, শুধুমাত্র ক্লাস ফলো করে। কিন্তু অনলাইন ক্লাস তোমাদের যেগুলো আমি ইউটিউবে দিই সেগুলো ফলো করে এবং নোটস কিছু ফলো করে কিন্তু অনেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে 81% আমি দেখেছি পেয়েছে, ঠিক আছে। যদি রেজাল্ট দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে। এবং তোমরা যদি অন্যান্য সাবজেক্টেরও সাজেশান পেতে চাও এরকমই, এবং তোমাদের যে কম্পালসারি পেপারগুলো রয়েছে সেগুলোরও কিন্তু পিডিএফ ফ্রি নোটস তোমরা পাবে। এই সমস্ত পেপারের নোটসগুলো তোমরা কিন্তু অনেক কম রেমুনারেশনে পাবে, অন্যান্য জায়গার থেকে অনেক কম রেমুনারেশনে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো তোমাদের নোটস কিছু দিনের মধ্যেই তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমরা যারা যারা নেবে তারা এখন থেকেই জানিয়ে রাখো, আমি তোমাদের নোটসগুলো প্রোভাইড করে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।